রাজনৈতিক দরবেশদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে অগ্রিম নির্বাচনী বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এরই মধ্যে দেখতে পেয়েছেন রাজনীতির দরবেশ জিএম কাদের এরশাদের ছোট ভাই। উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে রাজনীতি, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যদি সুস্থ এবং সুন্দর না হয় তাহলে উনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এই কথাটা আপনারা যারা বিশ্বাস করেছেন এর মধ্যে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরকে এই দরবেশের কথা বিশ্বাস হয়েছে যে উনি নির্বাচন যদি সুস্থ না হয়, তাহলে সঠিকভাবে যদি নির্বাচন না হয়, সমান যদি উনি সুযোগ না পান ফিল্ডে, নিরপেক্ষ নির্বাচন না হলে, সঠিক নির্বাচন না হলে উনি সরে দাঁড়াবেন নির্বাচন থেকে। এই ঘোষণা দিয়েছেন আমাদের এই রাজনীতির দরবেশ, যার রাজনীতির মধ্যে মির্জাফরের রাজনীতির আভাস পাওয়া যায়। মির্জাফরের যে রাজনীতি, সে রাজনীতিরই লক্ষণ তার রাজনীতির মধ্যে কিন্তু আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। এবং তার যে ভাই হোসেন মোহাম্মদ এরশাদ, যদিও সে কথাটা স্বীকার করতে হবে যে হোসেন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চেয়ে ভালোই রাষ্ট্র চালিয়েছেন, দেশ ভালোই শাসন করেছেন কিছু কিছু বিষয় বাদ দিলে, আর বাকি বিষয় ভালোই চালিয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু এরশাদ সাহেব সকালে যা বলেছেন বিকালবেলা সেটি তার ঠিক থাকেনি, এবং বিকালে যা বলেছেন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর সে কথাটি আর ঠিক থাকেনি। তো এরশাদের যে ভাই জিএম কাদের, এবং সেও কিন্তু এরই মধ্যে অনেক কথাই বলেছেন অনেক সময়, কিন্তু তার কোনো কথাই কিন্তু ঠিক থাকেনি। উনি ইন্ডিয়া যাওয়ার আগে যে ধরনের কথা বলেছেন, ইন্ডিয়া থেকে আসার পর এক ধরনের কথা বলেছেন, আবার কিছুদিন পর পর উনি কিন্তু রাজনীতির মোড় ঘুরিয়েছেন। বিভিন্ন সময় রাজনীতিতে সকালে এক কথা, বিকালে এক কথা, এরকম কথা বলেছেন। এজন্য আমরা বাংলাদেশ এবং ভারত সহ এই ধরনের দেশগুলোতে দেখা যায় কি বিভিন্ন সময় নতুন নতুন মির্জাফরদের উদ্ভব ঘটে, নতুন মির্জাফরদের জন্ম হয়। এরই মধ্যে মানুষ তাদেরকে আসলে মির্জাফরই মনে করে, তাদেরকে আসলে বিশ্বাস করতে চায় না। এই যে রাজনীতিবিদ, তারা আসলে মির্জাফর এবং ইংরেজদের কাছ থেকে শিক্ষা রাজনীতি আসলে আমাদের দেশে কিন্তু বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করে, এবং তারা কিন্তু মনে করে যে বাংলাদেশের মানুষ আসলে কিছুই বুঝে না। তারা কিন্তু বাংলাদেশের মানুষকে আগের মতোই মূর্খ এবং অশিক্ষিতই মনে করে। বাংলাদেশের মানুষ সবাই হয়তো লেখাপড়া করেনি, কিন্তু তারপরেও বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে, অনলাইন মিডিয়ার যুগে প্রতিটা মানুষের হাতে মোবাইল আছে, প্রতিটা মানুষের বাড়িতে ইন্টারনেট আছে, প্রতিটা মানুষের বাড়িতে টিভি আছে, বিভিন্ন ধরনের মিডিয়া কিন্তু প্রতিটা মানুষের কাছে আছে। তো এই মিডিয়ার কারণে কিন্তু প্রতিটা মানুষ কে কোন ধরনের বক্তব্য দেয়, কে কোন ধরনের রাজনৈতিক চাল দেয়, কোন ধরনের রাজনীতির খেলা খেলে, সেটা কিন্তু প্রতিটা রাজনীতির ভালো মন্দের খবর কিন্তু প্রতিটা মানুষ ঘরে বসেই কিন্তু সে নিজের মতো করে সে শুনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে এবং চিন্তা করতে পারে। তো এই যে জিএম কাদের যে কথাটি বলেছেন এর মধ্যে যে রাজনীতি যদি সামনের নির্বাচন যদি ভালো না হয়, সুস্থ না হয়, সঠিকভাবে না হয়, তাহলে সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, এটি আসলে একটি কথার কথা, এটি আসলে একটা কথার কথা, এটি একটি ভুয়া কথা। আপনারা জানেন এর মধ্যে সে কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে দর কষাকষির মধ্য দিয়ে আসন বন্টন হয়েছে, এবং তাকে কতটি আসনে বিজয়ী দেওয়া হবে, কতটি আসন তাকে দেওয়া হবে, জাতীয় পার্টি কতটি আসন পেয়ে তারা গৃহপালিত বিরোধী দল হবে সংসদে, গত সংসদের মতো। সেটি কিন্তু পাকাপোক্ত হওয়ার পরই তারা কিন্তু কনফার্ম করেছে যে তারা নির্বাচনে যাচ্ছে। এর আগ পর্যন্ত কিন্তু তারা যাবে না এই ধরনের অবস্থানে ছিল। তো এই যে জিএম কাদের যে কথাটি বলেছে যে নির্বাচন সঠিক না হলে সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, সেই কথাটিকে আপনারা বিশ্বাস করেন? আপনারা সেই কথাটিকে বিশ্বাস করেন কিনা, বা এই কথাটি কি আরেকটি মির্জাফরি কথা কিনা, জাতির সাথে মির্জাফরি কিনা, বেঈমানি কিনা, আপনাদের মনের ভাষায় আপনাদের যেরকম মনে করেন সেটা কমেন্ট আকারে অবশ্যই লিখতে পারেন। তো এই যে আমাদের ভারত এবং বাংলাদেশ, বিশেষ করে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে জন্মভূমি বাংলাদেশ, যেটি
দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে দেশটাকে স্বাধীন করেছি, আমাদের সে স্বাধীন দেশটা আজ 52 বছর পর কিন্তু এইরকম জিএম কাদের এরশাদ মার্কা রাজনীতিবিদদের কবলেই কিন্তু পড়ে আছে। তারা কিন্তু এই রাজনীতিতে, এই যে নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি, তারা কিন্তু আসলে দেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করেনি। তারা অংশগ্রহণ করেছে কি জন্য? তারা কয়টা আসন পাবে, আর আসন পাইলে তারা লুটপাট করতে পারবে এবং কোটি কোটি টাকার মালিক হতে পারবে। তাদের সম্পদের অনেক গুণ সম্পদ তাদের বেড়ে যাবে। তারা বিদেশে তাদের ছেলেমেয়েদেরকে উন্নত লেখাপড়া করাতে পারবে, জজ ব্যারিস্টার বিজ্ঞানী বানাতে পারবে। আমেরিকার মতো দেশে, ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের ছেলেমেয়েদেরকে তারা লেখাপড়া করাতে পারবে, ওইখানে এস্টাবলিশ করাতে পারবে আমার দেশের সম্পদ চুরি করে। আর এইরকম চুরির মতলব নিয়েই কিন্তু তারা আসলে নির্বাচনে গিয়েছে বাগবাটোয়ার মধ্য দিয়ে। তাদের যদি ভালো রাজনীতি করার ইচ্ছা থাকতো তাহলে গত সংসদে তারা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতো, জনগণের সঠিক কথাগুলো কিন্তু তুলে ধরতো। দেখুন, শিক্ষা ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা। আজকে প্যাক শেখানো হচ্ছে, ব্যাঙের ডাক শেখানো হচ্ছে, ব্যাঙের লাভ শেখানো হচ্ছে। এখানে গত সংসদে 3টি সংসদে এই জাতীয় পার্টির কি ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই। এবং বাংলাদেশের যে গুম খুন হত্যা, ভোট চুরি, ভোট ডাকাতি, বাংলাদেশের টাকা পয়সা সুইস ব্যাংকে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, বিভিন্ন দেশে যে টাকা পয়সা চলে যাচ্ছে জনগণের টাকা, এবং এই যে সিন্ডিকেট হচ্ছে, প্রতিটা সিন্ডিকেট, এর বিরুদ্ধে কিন্তু তাদের এই জাতীয় পার্টি সহ যে দলগুলো আছে এদের কোনো প্রতিবাদ নেই, এদের কোনো আন্দোলন নেই, জনগণের পক্ষে তাদের কোনো অবস্থান নেই। তাহলে বুঝতে পারেন জনগণের পক্ষে তাদের কোনো আন্দোলন নেই, সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নেই, এবং দেশের শাসন, দেশের যে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তাদের কোনো আন্দোলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো জাতির সামনে তাদের কোনো নেই যে সঠিকভাবে যে শিক্ষা ব্যবস্থা, তারা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা জাতীয় পার্টি চান এবং এই দলগুলা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চান, এই ধরনের কোনো চিন্তা ভাবনা তারা জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। এবং জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদের সাথেও তারা কিন্তু একমত হতে পারেনি বিগত দিনে। আপনারা জানেন রাশেদ খান মেনন এবং আরও কয়েকটি দল আছে, বিভিন্ন দল, যারা বাংলাদেশের কোনো জায়গাতে মেম্বারিতে যদি দাঁড়ায় তাহলে মেম্বারই ফেল করবে। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রাশেদ খান মেনন সহ, ইনু সহ, এই যে তাদের যে দলগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে মেম্বারিতে দাঁড়াইলে মেম্বারিতে 100% ফেল করবে। এবং এই সমস্ত দলগুলোকে নিয়ে রাজনীতির মাঠে মানুষকে ঘুম পাড়ানোর মাসে বেশি ঘুম দিয়ে যাও, এই ধরনের গান শুনিয়ে বাংলাদেশের মানুষকে ঘুম পাড়িয়ে আরও একটি ভোট চুরির মধ্য দিয়ে আরও একটি নির্বাচিত সরকার বাংলাদেশে হাতছানি দিচ্ছে। আসলে আমাদের কিছু করার নেই। আমরা আসলে এই ধরনের কুরাজনীতিবিদদের, ডাকাত এবং চোর রাজনীতিকদের কবলে আমরা আসলে জিম্মি হয়ে আছি। আমরা আসলে প্রকৃতপক্ষে ভৌগোলিক স্বাধীনতা পেলেও আমাদের লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা, আমাদের বাসস্থান, আমাদের চাকরি, আমাদের অধিকারের বেলায় কিন্তু আমরা আসলে এখনও পরাধীনে আছি। যদিও আমরা ভৌগোলিকভাবে স্বাধীনতা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা পাইনি। এই ধরনের কুরাজনীতিবিদ এবং চোর বাটপার রাজনীতিবিদদের কারণেই কিন্তু আমরা কিন্তু এই 18 কোটি 17 কোটি মানুষ কিন্তু আজ তাদের জিম্মি হয়ে আছি, তাদের হাতে আমরা বন্দী হয়ে আছি। তো দোয়া করুন সবাই, আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশের মানুষকে এই ধরনের ডাকাতদের হাত থেকে যেন রক্ষা করে, এই ধরনের কুরাজনীতিবিদদের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করে, এই সিন্ডিকেটের হাত থেকে যেন আমরা কবল মুক্ত হতে পারি, আমরা যেন প্রকৃত স্বাধীনতা এই দেশে ভোগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেরকম একটি পরিবেশ দেন, আমাদের রাজনীতিবিদদের কপালে যাতে আল্লাহ হেদায়েত দেন, এই চোর বাটপারগুলাকে যাতে আল্লাহ হেদায়েত দেয়, বাংলাদেশের মানুষের জন্য যাতে প্রকৃত রাজনীতি তারা করতে পারে, তার ভিতরে যাতে আল্লাহ সে ধরনের বুঝ দেন, সেটা আপনারা দোয়া করবেন। তো ভালো থাকুন সবাই, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক এবং আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।